আমি হইলাম এই এলাকার 4th টাইম রানিং চেয়ারম্যানের একমাত্র হেডামলা মাইয়া। আমার কথা অমান্য তুমি কিভাবে করতে পারলা? আরে বাবা, আমি তো মানুষ, তার উপর দিয়ে আবার করে জমির ব্যবসা। মুখটা বন্ধ রাখা একটা শাস্তি না? শোনো, এখন থেকে আমি কইলে মুখটা খুলবা, আর আমি না কইলে মুখটা বন্ধ রাখবা। এখন থেকে এইটাই নিয়ম। আমি পারুম না, দম বন্ধ লাগে, কথা না কই থাকা যায়। তোমারে কে কইছিল এরকম সত্যবাদী দালাল হইতে? তুমি পার্টির সামনে মুখটা খুললেই তো পার্টি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাস্তায় তোমারে কতবার করে কইছি সে মুখটা একটু পার্টির সামনে বন্ধ রাখো। তুমি কি করলা কালকে? পার্টির সামনে মুখটা খুইলা দিয়া পার্টির একদম ভাগাই দিছো। তা আমি কি করবো? জমি তো ভেজালে জমি কেউ কিছু কিনবো? তুমি কিনবা? তুমি তো কিনবা। 4th টাইম রানিং চেয়ারম্যানের হেডমালা মাইয়া, ক্ষমতার জোরে তো কত কিছুই করা যায়। হ্যাঁ, এটা ঠিক কথা কইছো। আমার বাপের অনেক হ্যাডম। আমি হইলাম 4th টাইম এলাকার রানিং চেয়ারম্যানের একমাত্র হ্যাডমওয়ালা মাইয়া। তার মানে কি এখন থেকে আমি যেরকম তোমার এটাই শুনতে হবে? আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আপনি কার সাথে কি বলতেছেন? আমি হলাম অত্র এলাকার 4th টাইম রানিং চেয়ারম্যান। হ্যাঁ, ঠিক আছে, আমি সব দেখতেছি। আপনি এখন রাখেন, আমি ব্যস্ত আছি, পরে কথা বলি। পাতিলের চেয়ে খুন্তি গরম, বাপের চেয়ে মাইয়া। আল্লাহ, স্বাভাবিক না? বাপের কথা কইতে কইতে তো বাপ সামনে এসেছে। তুমি যাও এখন যাও। আরে যাও, পরে কথা কম। আরে এদিকে শোন, ওই ইয়েতে যাইতে হবে। হ্যাঁ, আরে আম্মা জান না, আম্মা জানি দেখে আসুন। জি আব্বা যান। কোথায় যাইতেছিলেন? আব্বা যান, বাইরে একটু হাওয়া খাইতেছিলাম। হাওয়া খাইতেছিলেন? হাওয়া তো খাবেনি, আপনি হলেন 4th টাইম রানিং চেয়ারম্যানের কন্যা। হ্যাঁ, হাওয়া তো আপনি খাইবেনি। তো 4th টাইম মানে বুঝেন? 4th টাইম মানে জাউরা আছে। সব জায়গায় সব কথা কইতে হয় নাকি? হ্যাঁ, বুঝছেন তো, হেডমোলা চেয়ারম্যানের মেয়ে। হ্যাঁ, রাস্তাঘাট এগুলো খাইতে হবে। যান বাসায় দেখেন, জানাম মা যান। আচ্ছা আব্বা যান। সততা রিয়েল এস্টেট এজেন্সি, শাওন মিজু সজ। বাহ, সাইনবোর্ড ঝুলাই ফেলাইছো? জি কাকা। শোনো, পাগলামি যথেষ্ট করছো। তোমরা সবাই শিক্ষিত পোলাপান, একটা ভালো কিছু করো। তা না দালাল, এটা কোনো পেশা হইলো? কাকা, দালাল সম্পর্কে কিন্তু আপনার ধারণা নাই। দালাল মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি। এখন এই তৃতীয় ব্যক্তি সম্পর্কে সমাজে আসলে কিছু অসৎ মানুষ একটা ভুল ধারণা জন্মাইছে। সেই ভুল ধারণাটাই আসলে আমরা ভাঙতে চাই, সততা আর স্ব ইচ্ছা দিয়ে। কিন্তু কাকা, তৃতীয় ব্যক্তির দরকার কিন্তু আছে। যেমন তৃতীয় ব্যক্তি, এটা ছাড়া কিন্তু আপনার জন্মই তো। কাকা এটা কি কইলো? আমার কি দালাল জন্ম দিছে নাকি?